ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পরই স্বর্ণের দাম বেড়ে গিয়েছে, পাশাপাশি এশিয়ার যে শেয়ার বাজার সেখানেও দরপতন হয়েছে বেশ কিছু দেশে। কি অবস্থা বিশ্ববাজারে? হ্যাঁ, এই একটি জিনিস এখন গত মানে এই ট্রাম্পের সিদ্ধান্তের পর থেকেই কিন্তু সোনার দাম কিন্তু বিশ্ববাজারে মানে বেড়েই চলেছে। কারণ সবাই মনে করছে যে এইটি একমাত্র ধাতু বা এটি একমাত্র পণ্য যেটি কিনে রাখলে তিনি মানে ক্ষতিগ্রস্ত হবেন না, অন্তত ক্ষতির শিকার হতে হবে না। সেটা যেমন দেশ তেমনি অর্গানাইজেশন প্রতিষ্ঠান তেমনি কিন্তু ব্যক্তি সবাই কিন্তু এই একটা সিদ্ধান্তের মধ্যে আছেন যে যত পারো গোল্ড কেনো বা সোনা কিনতে থাকো, এই কিনলে তাহলে এর জন্য কিন্তু লস কিন্তু অনেক কম হবে। আপনি জানেন যে আমেরিকার এই সিদ্ধান্তের আগেই অনেক আগে থেকেই বিশ্বের বেশ কয়েকটি দেশ চীন, রাশিয়া, ভারত এরকম তারা কিন্তু এই যে আমেরিকার যে এই আপনার ডলারে যে তার বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক যে রিজার্ভ, সেই রিজার্ভ বৈদেশিক মুদ্রা যারা আমেরিকার ডলারে রাখতেন তারা কিন্তু হঠাৎ করে এটি বিক্রি করে দিয়ে সোনায় বিনিয়োগ করা শুরু করেছেন। চীন তো মানে লাখ লাখ মানে টন সোনা কিনছেন। এই কারণে কিন্তু চীনের মুদ্রা ব্যবস্থাও কিন্তু এখন অনেক শক্তিশালী। ফলে সবার ঘুরে ফিরে সেই গোল্ডের উপর গিয়ে আস্থাটা গিয়ে দাঁড়িয়েছে। কারণ আপনিই দেখেন যে না আস্থা রাখারও কিছু নেই। যদি আমি ধরি যে আমেরিকার শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেছিলেন হঠাৎ করে তাদের মানে 3,10,000 কোটি ডলার নেই। এই বড় বড় প্রতিষ্ঠান আপনার, সেখানে আপনার টেসলা আছে, সেখানে আপনার ওই এনভিডিয়া আছে, সবাই বড় বড় তাদের বড় বড় যারা জায়ান্ট বলা হচ্ছে এখন আমেরিকা, বিশেষত টেক জায়ান্ট, এই টেক জায়ান্টদের শেয়ারের দাম কিন্তু কমেছে। পাশাপাশি আমেরিকার শেয়ার বাজার না, এখন আপনি আসেন জাপান, সাউথ কোরিয়া, চীন, সবার শেয়ার বাজারে কিন্তু এই মানে গতকাল তো পতন হয়েছেই, আজকে সকাল থেকেও কিন্তু সেই পতন রোধ করা সম্ভব হয়নি। কারণ প্রত্যেক দেশের নেতারাই বলছেন যে এর ফলে দেশ ক্ষতিগ্রস্ত হবে ও তাদের উৎপাদন ব্যবস্থা ধাক্কা খাবে, তাদের মানে অর্থনৈতিক দুরবস্থাও আসতে পারে। ফলে এই যখন নেতাদের মুখ দিয়ে বা যারা দেশ পরিচালনা করছেন তাদের মুখ দিয়ে বা অর্থনীতিবিদরা যখন নানা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু শেয়ার বাজারে তার প্রভাব কিন্তু পড়তে বাধ্য। এবং শেয়ার বাজারের চিত্র থেকে বোঝা যায় যে এই ঘটনার বিশ্ব অর্থনীতি কিভাবে পড়তে পারে।